হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চাইছেন সমস্ত যেন গোল অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জীবনে কী কী ব্লেসিংস নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্স এবং এই পূর্ণিমাতে আপনাদের জীবনে কী কী ব্লেসিংস আসতে চলেছে, ডিভাইন আপনাদের লাইফে কী কী ব্লেসিংস সেন্ড করছেন, এই রিডিং থ্রু আমরা আজ জানবো। তোমার ভিউয়ার্সের লাইফে কী কী পজিটিভ চেঞ্জ হতে চলেছে, কী কী ব্লেসিংস আসতে চলেছে, প্লিজ ডিভাইন গাইড। আমার ভিউয়ার্সের লাইফে কী কী ব্লেসিংস আসতে চলেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, এতগুলো কার্ড একসাথে নেওয়া যাবে না। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো ভিউয়ার্সের জীবনে কী কী ব্লেসিংস আসতে চলেছে। ওকে, ওকে, আমার ভিউয়ার্সের লাইফে কী কী পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। আমার ভিউয়ার্সের লাইফে কী কী পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। আমার ভিউয়ার্সের লাইফে কী কী পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পজিটিভ চেঞ্জ আসতে চলেছে, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। একসাথে এতগুলো কার্ড পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দুটো নিলাম। প্লিজ ডিভাইন গাইড করো, ডিভাইন গাইড করো ভিউয়ার্সের লাইফে কী কী পরিবর্তন আসতে চলেছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, ওকে, কার্ড পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। ডেথ, 4 of Pentacles, King of Pentacles, the Chariot, the Chariot, King of Pentacles, 4 of Pentacles, Death, Ace of Wands, the Hierophant, 4 of Swords, the Magician, 2 of Cups, 5 of Swords, 8 of Pentacles, 8 of Cups। তো এই কার্ডগুলো উঠে এসেছে। তো আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে। নেগেটিভ সাইকেল আপনাদের চলছিল, যেখানে আপনারা হার্ট ব্রোকেন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, অনেক ব্রেক থ্রু আপনাদের লাইফে এসেছিল। হার্ট ব্রোকেন সিচুয়েশন বলুন বা অনেকের ব্রেকআপ হতে দেখা গেছে, অনেক মানুষের জীবনে টক্সিসিটিস বেড়ে গেছে। তো এই সমস্ত নেগেটিভিটি থেকে আপনারা বেরোতে পারছেন এবং একটা পজিটিভ সাইকেলে আপনার এন্টার হয়েছে এবং আপনি স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করেছেন, ডিভাইনের পথে যাচ্ছেন।
এবং আপনাকে নেগেটিভিটি থেকে দূরে করা হচ্ছে, ডিটাচ করা হচ্ছে। ওকে, আপনার প্রার্থনা, আপনার ম্যানিফেস্টেশন কাজ করছে, আপনার সমস্ত প্রেয়ার ডিভাইন শুনেছেন এবং আপনার এখন যে প্রেয়ার আপনারা রেখেছিলেন, নিজের ওপর কাজ করেছিলেন, সেই সমস্ত রেজাল্ট আপনারা এখন লাইফে পাবেন। নিউ সাইকেলে, যে নিউ সাইকেলে আপনারা পাড়ি দিচ্ছেন, সেই নিউ সাইকেলে আপনার লাইফে অনেক ব্লেসিং সেন্টার করছে এবং একটা পজিটিভ লাইফের দিকে আপনারা এগোচ্ছেন। নিউ বিগিনিংয়ে আপনাদের যেতে দেখা যাচ্ছে, আপনারা অ্যাকশন মোডে এসেছেন এবং ডিভাইন আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি দূর করছেন। আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসা হচ্ছে। আপনারা নিজের সঠিক দিকটাকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং আপনি সঠিক দিকে যাচ্ছেন। একটা স্ট্রং ডিসিশন আপনি নিতে পারছেন লাইফ নিয়ে এবং আপনাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন চলছে। সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাদের দূরে রাখা হচ্ছে। এখন আপনাদের সময় হচ্ছে নিজের ওপর কাজ করার, নিজেকে পজিটিভ রাখা, নিজের মাইন্ডকে পজিটিভ রেখে স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করা, দেন নিজের ওপর বিশ্বাস রেখে কিন্তু এগিয়ে যাওয়া। এই সময়টা আপনাদের খুব ভালো সময়, গোল্ডেন টাইম এটা। তো এই সময়টাকে ইউজ করুন নিজের ওপর বিশ্বাস করে আপনাকে কিন্তু এগোতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ে আরও বেশি আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং নিজের লাইফ নিয়ে আপনাকে ফোকাস থাকতে হবে। ওকে, তো এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 8, 2, 13, 4, 8, 1, 7, 111 অ্যাঞ্জেল নাম্বারকে হয়তো ভীষণভাবে দেখছেন। নাম্বার 10, 5, 16, এই নাম্বারগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে হতে পারে, মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, বার্থ ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। ওকে, তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। এবং আপনাদের যে রাশি সেটা হতে পারে, কাপ মানে এখানে উঠে এসেছে ওয়াটার সাইন মানে মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি। ওকে, ফায়ার সাইন, আর্থ সাইন, এয়ার সাইন, সব সাইনই উঠে এসেছে, মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের লাইফের নেগেটিভ সাইকেল কিন্তু দূরে যাচ্ছে। যাদের সাথে এনার্জি রেজোনেট করছে সেভাবে এনার্জি রেজোনেট করাবেন। অনেক সময় নাম্বার ম্যাচ করে না, কিন্তু এনার্জি ম্যাচ করে, তো সেভাবে কিন্তু আপনাকে রেজোনেট করাতে হবে। ওকে, এবং আপনি শত্রু দ্বারা ঘিরে ছিলেন, শত্রু আপনার চারপাশে ছিল এবং আপনি নিজের ওপর কাজ করতে পারছিলেন না। বিভিন্নভাবে আপনার লাইফকে ব্লকেজ করে দেওয়া হয়েছিল, লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল, আপনার প্রোগ্রেসে বাধা সৃষ্টি করা হয়েছিল, আপনি নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে পারতেন না, ম্যানিফেস্টেশন আপনার কাজ করতো না। তো এই সমস্ত নেগেটিভিটি আপনার আশেপাশে ছিল এবং টক্সিক মানুষ দ্বারা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল এবং আপনার মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হয়েছিল, যাতে আপনি ক্রিয়েটিভিটিকে ইউজ করতে না পারেন, নিজের লাইফে প্রোগ্রেস করতে না পারেন। সে কারণে আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু আপনি এখন অ্যাকশন মোডে এসেছেন এবং আপনার শত্রুরা আপনাকে পেছন থেকে ছুরি মারতে এসেছিল, পেছন থেকে আপনাকে অ্যাটাক করতে এসেছিল। তো আপনার শত্রুরা আপনার খুব পরিচিত, আপনার চেনা জানার মধ্যেই রয়েছে, তাদের আপনি ফেস দেখলেই চিনতে পেরে যাবেন বলে তারা আপনাকে পেছন থেকে ছুরি মারতে এসেছিল। তো আপনি প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন আপনাকে সেই আঘাত থেকে, সেই অ্যাটাক থেকে আপনাকে প্রোটেকশন দিয়েছেন এবং তাদের রিয়েল ফেস আপনার সামনে ওপেন হয়েছে এবং আপনি এখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন এবং নিজেকে সঠিক ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। ডিভাইনও অ্যাকশন মোডে রয়েছেন যে আপনার শত্রুরা আপনার লাইফে কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে পারবে না, কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কিন্তু ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। তো আপনাকে এখন নিজের উপর কাজ করে যেতে হবে। যে জায়গাগুলোতে আপনার ডিলে ক্রিয়েট হয়েছিল, আপনার শত্রুরা আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছিল, সেই জায়গাগুলোতে এখন আপনাকে কাজ করতে হবে, যাতে আপনি খুব তাড়াতাড়ি নিজের গোলকে অ্যাচিভ করতে পারেন এবং গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারেন। ওকে, তো সেই কাজে আপনি লেগে পড়েছেন এবং আপনাকে আরও বেশি পূর্বের থেকে পাওয়ারফুল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে ডিভাইন আপনাকে এরকম একটা নেগেটিভ সিচুয়েশন থেকে একটা পজিটিভ সিচুয়েশনে নিয়ে এসেছেন, পজিটিভ সাইকেল আপনার লাইফে ক্রিয়েট হয়েছে এবং আপনি পূর্বের থেকে আরও বেশি পাওয়ারফুল হয়ে এসেছেন। আপনি ভীষণ হার্ডওয়ার্কিং, আপনি খুব হার্ডওয়ার্ক করেন, নিজের ওপর কাজ করেছেন, নিজের কেরিয়ারের ওপর কাজ করেছেন। যারা রিলেশনশিপে কাজ করেছেন তাদের ক্ষেত্রেও বলছি যে আপনারা নিজেদের 100% নিজেদের বেস্ট আপনারা দিয়েছেন সব কিছুতে এবং তারই রিওয়ার্ড আপনাদের পেতে দেখা যাচ্ছে।
আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে এসেছেন, আপনারা লাইফে সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, এতটা ক্ষমতাশালী আপনারা, এতটা সামর্থ্য রয়েছে আপনাদের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও আপনারা গ্রাউন্ডেড রয়েছেন, আপনাদের মধ্যে কোনো অহংকার জন্ম নেয়নি। এত ব্লেসিংস আপনারা লাইফে অ্যাট্রাক্ট করেছেন, এত দক্ষ আপনারা, এবং সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করছেন, পূর্বেও করেছেন এবং এখনও আপনাদের গোলকে অ্যাচিভ করতে দেখা যাচ্ছে। এইভাবে যদি আপনারা গ্রাউন্ডেড হয়ে নিজের ওপর অ্যাকশন নিয়ে চলতে পারেন, তাহলে আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংস অ্যাট্রাক্ট করবে। এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন, কারণ ডিভাইনের সাথে আপনার একটা স্ট্রং বন্ড রয়েছে, সেটাকে আরও কীভাবে স্ট্রং রাখা যায় সেদিকে চেষ্টা করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখুন। এবং আপনার ইমোশনকে ব্যালেন্স করা হয়েছে, আপনার ইমোশনে ব্যালেন্স এসেছে, ফাইন্যান্সে ব্যালেন্স এসেছে, এবং আপনার ক্রিয়েটিভিটির ওপরে আপনাকে কাজ করতে দেখা যাচ্ছে। ওকে, এবং নিজের পাওয়ার সম্পর্কে আপনি জেনেছেন এবং তার উপরে কাজ করছেন, এবং ভীষণ পজিটিভ চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে। অনেক গ্রোথ সাকসেস আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন খুব তাড়াতাড়ি। এবং আপনি নিজের পাওয়ারকে যাতে তুচ্ছ ভাবেন, সে কারণে আপনার মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হয়েছিল, আপনার মাইন্ডকে ব্লক করে দেওয়া হয়েছিল, যাতে আপনি নিজের পাওয়ারকে কখনো জানতে না পারেন, বুঝতে না পারেন, যাতে আপনি আপনার শত্রুদের থেকে এগিয়ে না যান। তো সেই কারণে তারা আপনার লাইফে ব্লকেজেসগুলো ক্রিয়েট করেছিল। তো আপনি গিভ আপের সিচুয়েশনে চলে গেছিলেন, গিভ আপ আপনি করেননি, ঠিক আছে। সঠিক সময়ে ডিভাইন আপনাকে প্রোটেক্ট করেছেন, আপনার পাওয়ারকে ইনক্রিজ করেছেন, আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছেন, এবং আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে চলে এসেছেন। এবং সমস্ত রিওয়ার্ড আপনার জন্য কিন্তু ডিভাইন টাইমিংয়ে দেওয়া হবে, সমস্ত রিওয়ার্ড আপনার জন্য রাখা রয়েছে, সঠিক সময়ে আপনাকে প্রোভাইড করা হবে। মুড সুইং থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন। মুড সুইং খুব একটা খারাপ জিনিস। মুড সুইং হলে আপনি যে কাজটা করবেন ভেবেছেন, সে কাজে রিলে ক্রিয়েট হয়, 100% আপনি দিতে পারেন না, নিরাশা হতাশা নিয়ে আপনি লাইফে এগোন, যাতে আর এর থ্রু লাইফে সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন না। তো মুড সুইং থেকে নিজেকে বিরত রাখবেন, যতটা পারবেন মেডিটেশনের সময় দিন, 7 চক্রে মেডিটেশন করুন, নিজেকে ব্যালেন্স রাখুন। ইমোশনকে ব্যালেন্সে রাখা এখন খুবই প্রয়োজন। তো ইমোশনকে ব্যালেন্সে রাখুন, গিভ আপ একদম করবেন না, ঠিক আছে। নিজের জন্য স্ট্যান্ড নিয়ে সামনে এগিয়ে যান। আপনাকে গিভ আপ করলে কিন্তু হবে না, আপনার সোল জার্নিতে আপনি রয়েছেন, তো গিভ আপ করলে আরও বেশি ট্রিগার আপনাকে দেওয়া হবে, তো সেটা আপনার আরও বেশি কষ্টকর হবে। তো যেভাবে ডিভাইন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সেভাবে কিন্তু এগিয়ে যান, সেখানে কিন্তু আপনি গিভ আপের সিচুয়েশান ক্রিয়েট করবেন না, গিভ আপ করবেন না। আপনার লাইফকে স্টেবল করা হচ্ছে, স্টেবিলিটি আসছে আপনার লাইফে, সমস্ত দিক থেকে আপনাকে ব্যালেন্স পার্সনে পরিণত করা হচ্ছে। ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি আপনি কিন্তু ব্যালেন্স পার্সনে পরিণত হচ্ছেন এবং নিজের পাওয়ারে এসেছেন। অ্যাকশন মোডে আসুন, নিজের ওপর কাজ করতে থাকুন, আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল আপনি নিজেই করতে পারবেন, এতটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এবং যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, যারা রিলেশনশিপে অনেক হার্ডওয়ার্ক করেছেন, তাদের পার্সনকে তাদের লাইফে আসতে দেখা যাচ্ছে। কোনো সেপারেশন যদি চলে থাকে, আপনার শত্রু দ্বারা ব্ল্যাক ম্যাজিক করে বা আপনার পার্সনের মাইন্ডকে নেগেটিভ করে, ব্রেন ওয়াশ করে আপনাদের সেপারেশন করা হয়েছিল, তো সেই সেপারেশন এন্ড হচ্ছে এবং আপনারা এক হতে চলেছেন। একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আপনারা এখন এনজয় করতে চলেছেন। আপনার পার্সন আপনার দিকে আসছে অ্যাটেনশন দিতে আপনাকে, এবং এই রিলেশনশিপ পরবর্তীতে ম্যারেজে কনভার্ট হতে দেখা যাচ্ছে। একটা স্ট্রং কমিটমেন্ট নিয়ে আপনার পার্সন আপনার দিকে আসছে। ওকে, তো আপনাকে ব্যালেন্সে থাকতে হবে, কারণ আপনি অনেক কিছু করতে এসেছেন পৃথিবীতে, আপনি বা আপনারা হাই ভাইব্রেশনাল সোল, তো আপনাদের কিন্তু এক জায়গায় স্টক হয়ে গেলে হবে না, আপনাদের ব্যালেন্স করে লাইফে কিন্তু এগোনো খুব প্রয়োজন। ওকে, আপনি ফাইন্যান্সিয়ালি যে একটা প্রবলেম ফেস করছিলেন, তো সেই প্রবলেম সলভ হচ্ছে এবং আপনার হার্ড ওয়ার্ক রিওয়ার্ড পেতে চলেছে। আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন, আপনি নিজের প্রপার্টি ক্রয় করতে পারেন, নিজের কোনো বাড়ি তৈরি করতে পারেন, তো আপনার প্রপার্টি ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ওকে, এবং যারা নিউ বিজনেস ক্রিয়েট করেছিলেন, তাদের বিজনেসে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে দেখা যাচ্ছে। তো ওভার থিঙ্কিং করবেন না, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন এবং নিজের বেস্ট দিন, যে কোনো কিছুতে নিজের বেস্ট দিন। অবশ্যই আপনি নিজের যে নেগেটিভ সিচুয়েশান থেকে
বেরিয়ে একটা পজিটিভ জায়গায় আসতে পারবেন। যারা এখনও আসেননি আমি তাদের জন্য বললাম, এখানে বেশিরভাগ ভিউয়ার্স একটা পজিটিভ লাইফে প্রবেশ করে গেছেন। তো সেটা হয়তো আপনারা এখনও বুঝতে পারছেন না, কারণ সবে মাত্র আপনারা একটা পজিটিভ সাইকেলে এন্টার করলেন। তো ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে নেগেটিভিটি আপনার জীবন থেকে দূরে গেছে এবং পজিটিভিটির মধ্যে আপনারা প্রবেশ করে গেছেন। তো সেভাবে নিজেকে ওপেন রাখুন এবং নিজের মাইন্ডকে পজিটিভ রেখে এগিয়ে যান। মাইন্ডকে কিন্তু নেগেটিভ রাখবেন না। আপনারা যখন মাইন্ডকে নেগেটিভ রাখবেন তখন আপনারা পজিটিভ সাইকেলের ব্লেসিংসগুলোকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন না। তো মাইন্ডকে সবসময় পজিটিভ রাখবেন এবং নিজেকে ওপেন রাখবেন, স্টাক রাখবেন না নিজেকে। যতটা পারবেন নিজেকে মুভ করবেন। স্টাক থেকে গেলে আপনারা একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেন। তো স্টাক থাকলে কিন্তু হবে না। একটা অথরিটি আপনাদের পেতে দেখা যাচ্ছে। যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছিলেন তাদের গভর্নমেন্ট জব পেতে দেখা যাচ্ছে এবং সমাজে আপনার নেম ফেম ইনক্রিজ হচ্ছে এবং আপনার কাছে সমস্ত সমস্যার সমাধান থাকবে। এরকম নলেজেবল পার্সনে আপনি পরিণত হচ্ছেন। এরকম একটা অথরিটি আপনি পেতে চলেছেন এবং মানুষজন আপনাকে রেসপেক্ট করবে এবং যারা আপনার কাছে সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারছেন। আপনি স্যারেন্ডার মোডে রয়েছেন, আপনারা স্যারেন্ডার মোডে রয়েছেন, অ্যাকশন মোডে রয়েছেন এবং ডিভাইনকে প্রতিটা পদক্ষেপে আপনারা গ্র্যাটিটিউড সেন্ড করেছেন। এরকম অনেক ভিউয়ার্স রয়েছেন। তো তারা খুব তাড়াতাড়ি একটা পজিটিভিটির নিজের লাইফে অনুভব করতে পারবেন এবং আপনার লাইফকে সম্পূর্ণভাবে স্টেবল করা হচ্ছে এবং সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন। রহস্য ভেদ হবে আপনাদের সামনে, সত্যটা আপনার সামনে আসবে, রহস্য ভেদ করবেন আপনারা। ঠিক আছে, এতটা ক্যাপাবিলিটি আপনার মধ্যে আসবে, এতটা ক্যাপেবল থাকবেন আপনারা যে আপনারা সমস্ত রহস্য ভেদ করতে পারবেন। আপনারা স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করেছেন, আরও বেশি স্পিরিচুয়াল আপনাদের হতে দেখা যাচ্ছে এবং আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ হয়েছে। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হয়ে গেছে। তো সেই সূত্রে আপনারা কিন্তু লাইফে অনেক অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারছেন। ইনটিউশন আপনাদের পূর্বের থেকে আরও বেশি স্ট্রং হচ্ছে। তো আপনারা ইনটিউটিভ পার্সনে পরিণত হয়েছেন। তো এই থ্রু আপনারা লাইফে সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারছেন। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং সাথে আপনারাও নিজেকে প্রোটেক্ট রাখতে পারছেন, কারণ আপনাদের ইনটিউশন স্ট্রং হয়েছে, হাই হয়েছে। দ্য চ্যারিয়ট, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের। আপনারা নিজের প্রপার্টি কনফার্মেশন সাইন ক্রিয়েট করতে পারছেন। ওকে, এবং সঠিক এবং ভুল এই দুটো বিষয়ের মধ্যে আপনি নির্ণয় করতে পারবেন। কোনটা ভুল এবং কোনটা সঠিক সেটা আপনি নির্ণয় করতে পারবেন। আপনার সামনে যে সমস্ত ফেক মানুষরা ছিল বা আপনাকে ঘিরে যে সমস্ত ফেক টক্সিক মানুষরা ছিল তাদের রিয়েলিটি আপনি জেনেছেন এবং তাদেরকে আপনি নিজের থেকে দূর করেছেন এবং যে কোনো মানুষ আপনার সামনে আসলে তার ভালো দিকটা এবং খারাপ দিকটা যাচাই করার যে ক্ষমতাটা সেটা আপনার রয়েছে। মানে সহজে আপনি মানুষ চিনতে পারেন। ঠিক আছে, মানুষ চিনতে পারাটাও কিন্তু একটা কঠিন বিষয়। সবাই কিন্তু মানুষ চিনতে পারেন না, কিন্তু আপনারা এমন একটা এনার্জিতে এসেছেন কিছু ভিউয়ার্স যারা মানুষকে চিনতে পারছেন এবং নিজেকে প্রোটেক্ট রাখতে পারছেন সে সমস্ত টক্সিক মানুষদের থেকে, যে বা যারা আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল বা ব্লকেজেস ক্রিয়েট করতে চায়। আপনার ইমোশনাল ব্যালেন্স আসছে, আপনাদের মন আরও বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের রিলেশনশিপ স্ট্রং হচ্ছে, আপনাদের ফ্যামিলির সাথে রিলেশন আরও বেশি সঠিক হতে দেখা যাচ্ছে, আপনাদের হার্ট চক্র ওপেন হচ্ছে, আপনারা অ্যাকশন মোডে রয়েছেন, অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং ডিভাইনের সম্পূর্ণ সাপোর্ট আপনার সাথে আছে। ডিভাইন আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে। ওকে, এবং আপনার লাইফে কোনো কিছুর কোনো কমতি থাকবে না, কোনো কিছুর কোনো কমতি থাকবে না এবং ডিভাইন স্বয়ং আপনার লাইফে সমস্ত খারাপ সিচুয়েশান দূর করছেন। আপনি স্পিরিচুয়াল পারসন, ডিভাইনের ওপরে সবসময় ট্রাস্ট রেখে এগিয়ে গেছেন এবং ডিভাইনও সবসময় আপনাকে রাস্তা দেখিয়েছেন। আপনার সামনে আপনার সাথে সবসময় ডিভাইন থেকেছেন। তো নিজেকে ব্লেসড ভাবুন যে আপনি এতটা ডিভাইনের কাছে আসতে পেরেছেন। ওকে, কিং অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত টেনশন দূরে যাচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না ফাইন্যান্স নিয়ে। ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস আপনার জীবন থেকে দূর করে দেওয়া হয়েছে। এটা মেষ, বৃষভ, মকর রাশির জন্য বলা হচ্ছে যে আপনার লাইফে অনেক গ্রোথ আপনারা অ্যাট্রাক্ট করছেন এবং আপনাদের ডিভাইনের সাপোর্ট রয়েছে। একটা ভালো পজিশনে আপনারা আসতে চলেছেন। ঠিক আছে, যে নেগেটিভ পজিশনে বা নেগেটিভ সিচুয়েশনে আপনারা ছিলেন, ফেস করছিলেন, সিচুয়েশন শেষ হচ্ছে এবং আপনারা একটা ভালো জায়গায় আসতে চলেছেন। একটা ভালো জায়গা আপনার জন্য ডিভাইন তৈরি করেছেন। তো সেখানে আপনি কিন্তু
চলে এসেছেন বা আসতে চলেছেন। যারা চলে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখনও সেই প্রসেসে রয়েছেন তারাও কমেন্ট করবেন। ওকে, তো যারা চলে এসেছেন তারা পূর্বে অনেক হার্ডওয়ার্ক করেছেন, নিজের ওপর কাজ করেছেন এবং সঠিক ওয়েতে সামনে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, নিজের সোল জার্নিতে সাকসেসফুল হয়েছেন। তো তারা অবশ্যই সেই জায়গাটাকে অ্যাচিভ করে নিয়েছেন এবং যারা এখনও অ্যাচিভ করতে পারেননি তারা সেই রাস্তাতেই চলছেন, সেই প্রসেসেই রয়েছেন এবং সেইভাবেই সাকসেসফুলি এগিয়ে যান। আপনারা লাইফে যা অ্যাচিভ করতে চান সে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনি যখন ডিভাইনের কথা শুনবেন, ডিভাইনের কথা মানবেন, ডিভাইনের পথে যখন আপনি নিজেকে নিয়ে যাবেন, তো ডিভাইনও কিন্তু আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে, আপনার সমস্ত উইশ ফুলফিল করবেন ডিভাইন। তো ডিভাইনের ওপর অবশ্যই ট্রাস্ট রাখুন এবং নিজের যে উইশগুলো আপনি ম্যানিফেস্ট করতে থাকুন, প্রেয়ার করতে থাকুন। সেই সমস্ত প্রেয়ার আপনার শোনা হচ্ছে এবং সেগুলো সমস্ত কিছু পূরণ করে দেওয়া হবে। ওকে, বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজেস সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হয়েছে। আপনার দিকে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আর অনেক সাকসেস আসছে, নিউ অপরচুনিটিস আসছে, যার থ্রু আপনি লাইফে অনেক পজিটিভ চেঞ্জ উপলব্ধি করতে পারবেন। যে জায়গাটাতে আপনি নিজেকে দেখতে চেয়েছিলেন সেই জায়গায় আপনি যেতে পারবেন এবং আপনার ফাইন্যান্সে এত বেশি গ্রোথ আসবে যে পূর্বের হার্ডওয়ার্ক যে আপনি করেছেন বা পূর্বের নেগেটিভ সিচুয়েশনগুলো আপনি যে বারবার আপনাকে যে ট্রমা দেয় সেই ট্রমা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এরকম একটা ভালো সিচুয়েশনে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, ভালো জীবন। আপনাদের এজ হতে পারে 29, 38, 40, 34, 43, 65, 61, okay, 51, 41, 50, 23, 26, এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, মে, এপ্রিল, জুন, অগস্ট, ফেব্রুয়ারি। ওকে, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1971, 1974, 1976, 1979, 1988, 1983, 1992, 1991, 1994, 1996, 2001, 2005, 2003, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যার সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 8337897836, আবার শেয়ার করি 8337897836, এই নাম্বারে টেক্সট করবেন এবং পার্সোনাল রিডিং বুক করবেন যারা রিডিং নিতে চান 499 থ্রু। ওকে, তো ডেসক্রিপশনে সবসময় নাম্বার অ্যাভেলেবেল থাকে। যারা রিডিং নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, টেক্সট করবেন, কল করবেন না। কল কেউ করবেন না, টেক্সট করবেন। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা এই নাম্বারেই টেক্সট করবেন। ট্যারোট কোর্সের ফিস হচ্ছে 2000 রুপিস। এর থ্রু আপনারা প্রতিটা কার্ডের মিনিং জানতে পারছেন। কমপ্লিট ট্যারোট কোর্স আপনাদের শেখানো হবে। এর থ্রু আপনারা নিজেকে সাকসেসফুল ট্যারো রিডার হিসাবে পরিণত হতে দেখতে পারবেন এবং লাইফে অনেক গ্রোথকে, সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে পারবেন, কারণ নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন যদি আপনারা ট্যারোট কোর্স করেন। তো এবং আপনার কাছে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনারা সঠিক সমাধান দিতে পারছেন। নিজের ফ্যামিলিকেও আপনারা প্রোটেক্ট রাখতে পারবেন যদি আপনারা ট্যারোট রিডিং শিখে নেন। তো অবশ্যই তো যে সমস্ত ভিউয়ার্সদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে তারা অবশ্যই এই কোর্স জয়েন করুন এবং রিডিং শিখুন। ওকে, এই কোর্স জয়েন করলে এবং ট্যারোট কার্ড রিড করা শিখে গেলে আপনাদের ডিভাইনের সাথে কানেকশন আরও বেশি স্ট্রং হবে, আপনাদের ইনটিউশন হাই হবে এবং আপনারা প্রফেশনাল
ট্যারোট কার্ড রিডারে পরিণত হতে পারবেন। জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মহাদেব ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়। ওকে ওকে দ্য টাওয়ার। আপনাদের লাইফে আপনাদের শত্রুরা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল, যাতে আপনি ডাউনফলে চলে যান, লাইফে গ্রোথ করতে না পারেন এবং আপনি যা লাইফে অ্যাচিভ করেছেন সে সমস্ত কিছু আপনার লাইফ থেকে চলে যাক। আপনার মান সম্মান তারা সমাজে খারাপ করতে চেয়েছিল, আপনার রেপুটেশন খারাপ করতে চেয়েছিল, আপনার বিষয়ে উল্টোপাল্টা কথা সমাজে তারা রটিয়েছে, দেন আপনার রেপুটেশন খারাপ করেছে এবং সম্পূর্ণভাবে তারা আপনাকে ভেঙে ফেলতে চেয়েছিল, আপনার অ্যাচিভমেন্টকে ব্লক করতে চেয়েছিল, আপনার সাকসেসকে ব্লক করতে চেয়েছিল। তো এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। এই সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে এখন আপনারা দেখতে পাবেন। কারণ কারোর লাইফে কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইলে, ব্লক করে দিতে চাইলে তারা হার্ড ওয়ার্ক করে যাচ্ছে নিজেদের সাকসেসের জন্য এবং টক্সিক পার্সনরা সেই সাকসেসকে ব্লক করতে চাইছে, সেই হার্ড ওয়ার্কের রেজাল্টকে তারা ব্লক করে দিতে চাইছে। তো কি হবে, অন্যের জন্য খারাপ সিচুয়েশন ক্রিয়েট করা চেষ্টা করা হলে তাদের লাইফে সেটা ফিরে আসবে। ওকে, এবং সেটাই হয়েছে। এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনারা হারমিট মোডে এসেছেন। তো এখন আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করুন, নিজের ওপর কাজ করুন, নিজের সোল গ্রোথে আপনি এগিয়ে যান, নিজের সোল জার্নিতে আপনি এগিয়ে যান, বা আপনারা এগিয়ে যান যারা রয়েছেন। যারা হারমিট মোডে এসেছেন তাদের জন্য বলছি যে এখন আপনাদের সময় হচ্ছে নিজের ওপর ফোকাস করা, সেলফ লাভে আসা, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখা এবং এইভাবে সামনে এগিয়ে যাওয়া। ওকে, এবং কোথাও থেকে কোনো গাইডেন্স যদি আপনারা পান, রিডিং থ্রু হোক বা অন্য কোনো পার্সন থ্রু হোক, সেটাকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনার নলেজ ইনক্রিজ করার চেষ্টা করবেন। কোথা থেকে কোনো সাপোর্ট পেলে সেটাকে রিসিভ করবেন। ওকে, এবং চেষ্টা করবেন আপনারাও যেন অন্য পার্সনকে সাপোর্ট দিতে পারেন। যাদের সাপোর্টের প্রয়োজন তাদেরকেও সাপোর্ট দিন, গাইডেন্স থ্রু হোক বা যে কোনো বিষয়ে যদি আপনারা সাপোর্ট করতে পারেন করবেন, এবং আপনাদেরও সাপোর্ট কেউ দিতে আসলে সেটাকে রিসিভ করবেন। ওকে, রিসিভ করবেন। ওভার থিঙ্কিং করবে না, ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন, নিজের সোলকে সার্চ করুন। এখন আপনাকে নিজেকে খুঁজতে হবে, নিজেকে আরও বেশি করে জানতে হবে, নিজের সাথে নিজের বন্ডকে আরও বেশি স্ট্রং করুন। নিজেকে জানুন যে আপনি কি বিষয়ে কি বিষয়ে কাজ করলে আপনার সোল আরও বেশি আপডেট থাকে, হ্যাপি থাকে, বা কিভাবে কাজ করলে আপনি আরও বেশি নিজেকে হ্যাপি পান, আপনার সোল হ্যাপি থাকে, আপনার গভীরতা কী সেটাকে আরও বেশি আপনাকে সার্চ করতে হবে। এবার সোল কী চায় সেভাবে আপনাকে কাজ করতে হবে। ইনটিউশনকে হাই রাখুন, মেডিটেশন করুন। মেডিটেশনের সময় দিতে বলা হচ্ছে আপনাকে, ডিভাইন বলতে চাইছেন মেডিটেশনের সময় দিন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করুন, মন্ত্র চান্ট করুন এবং নিজের জার্নিতে সাকসেসফুলি এগিয়ে যান। এবং আপনার দিকে কোনো সাপোর্ট যদি কেউ দিতে আসে, আপনাদের লাইফে কেউ আর্থিকভাবে সাহায্য করতে আসছে, সেই সাপোর্টটাকে রিসিভ করবেন, ওভার থিঙ্কিং করবেন না। ওকে, তো আপনাদের ঈশ্বরের সাথে বন্ডটা আরও বেশি স্ট্রং হবে। অবশ্যই স্ট্রং রয়েছে, কিন্তু আরও বেশি স্ট্রং হবে যখন আপনারা নিজের ওপরে কাজ করবেন। নিজের সাথে নিজের বন্ড আপনাদের স্ট্রং হতে দেখা যাচ্ছে। দ্য সান, আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মী আপনাদের জীবনে চিরস্থায়ী হচ্ছেন এবং সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন আপনাদের জীবন থেকে। সাকসেসফুল লাইফে আপনারা প্রবেশ করতে চলেছেন, আপনাদের লাইফে সাকসেস আসতে চলেছে, হ্যাপিনেস আসতে চলেছে এবং সত্য আপনাদের সামনে আসছে এবং আপনাদের বলা হচ্ছে সত্য বলুন, সত্যটাকে মেনে নিন, অ্যাকসেপ্টেন্সে আসুন, অ্যাকসেপ্ট করতে শিখুন। যা সিচুয়েশন হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং সেই সিচুয়েশান থেকে কী করে বেরোবেন তার চেষ্টা করুন। তো অবশ্যই আপনারা সেই সিচুয়েশান থেকে বেরোতে পারবেন, সেটা যদি নেগেটিভ সিচুয়েশান হয়ে থাকে। এবং যারা বেরিয়ে গেছেন তারা লাইফে তো অবশ্যই একটা পজিটিভ
লাইফকে লিড করছেন, পজিটিভিটিকে এখন আপনারা অ্যাট্রাক্ট করছেন এবং মা লক্ষ্মী আপনাদের সমস্ত হার্ডওয়ার্ক দেখেছেন এবং আপনাদের সেভাবে কিন্তু সাকসেস দেওয়া হচ্ছে। মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদেরও বলা হচ্ছে মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, সঠিকভাবে ইউজ করুন। ওকে, ফাইন্যান্সকেও আপনারা যখন রেসপেক্ট করবেন তখন মা লক্ষ্মী আপনাকে আরও বেশি বেশি ব্লেসিংস দেবেন এবং আপনি যেন একটা সম্মানীয় জায়গায় যেতে পারেন, একটা ভালো জায়গায় আপনি যেতে পারেন, ভালো পজিশনে যেতে পারেন, তারও ব্যবস্থা মা লক্ষ্মী অবশ্যই করে দেবেন যদি আপনারা ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করতে পারেন। এবং যে কোনো বিষয়ের অ্যাডিকশান থেকে দূরে থাকুন, ঠিক আছে? যারা ড্রিঙ্কের বা স্মোকিংয়ের কোনো অ্যাডিকশানে অ্যাডিক্টেড হয়ে রয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে। সেটাও কিন্তু একটা ব্লকেজেস আপনাদের লাইফে। তো সেই ব্লকেজেসকে রিমুভ করুন এবং মা লক্ষ্মী চাইছেন যে আপনারা আপনাদের অর্থটাকে ভালো কাজে যেন ইউজ করতে পারেন, এই সমস্ত অ্যাডিকশনের নয়। ওকে, দ্য হায়েরোফ্যান্ট। তো স্পিরিচুয়াল নলেজ আপনাদের ইনক্রিজ হচ্ছে, ইনটিউশন আপনাদের স্ট্রং হচ্ছে, আপনারা অনেকে ট্র্যাডিশন মেনটেন করে চলতে ভালোবাসেন, সেটাই সেভাবেই চলছেন। তো এইভাবে আপনাদের লাইফে অনেক সাকসেস আসছে। কমফোর্ট জোন থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে কিছু সময়ের জন্য, নিজের ওপর কাজ করুন, হার্ডওয়ার্ক করুন। খুব ভালো সময় আপনাদের আসছে, এই সময় যখন আপনি কাজ করুন আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা সাকসেস পাবেন। তো এই সময়টাকে ভালোভাবে ইউজ করুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে সঠিকভাবে নিজের উপরে কাজ করুন। ওকে, এবং এই জিনিসটাকে না প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, যারা কোনো দিক খুঁজে পাচ্ছেন না, তাদের সাথে শেয়ার করবেন, তাতে আপনারও পজিটিভ কর্ম ক্রিয়েট হবে এবং তারাও একটা পজিটিভ দিক খুঁজে পাবে, নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে। তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন সেই সমস্ত ফ্রেন্ডস, আপনাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যদি কেউ থেকে থাকে নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, রিলেটিভসদের মধ্যে কেউ থেকে থাকলে তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাপোর্ট করুন। ওকে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। চ্যানেলকে গ্রোথ হতে অবশ্যই সাহায্য করুন, আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের দৈনন্দিন জীবনে হেল্প হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। ওকে, এবং যারা কোনো সমস্যায় জড়িত হয়ে রয়েছেন, তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, আপনারা কিন্তু অবশ্যই টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনাদের সমাধানের চেষ্টা করব। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। রিউনিয়ন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নিতে রয়েছেন, তাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনাদের পার্সন আপনাদের দিকে আসছে, আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং আপনারা এক হতে চলেছেন, সমস্ত সেপারেশন শেষ হচ্ছে। ক্লেম করুন, এই রিংটাকে অবশ্যই ক্লেম করবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে, মানে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের অনেক অনেক সাপোর্ট করছেন, অনেক অনেক ভালোবাসা সেন্ড করছেন, অনেক অনেক প্রোটেকশন দিচ্ছেন। তো অবশ্যই আপনারাও কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে, ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার। আপনার হেটার্সরা আপনার জন্ম পত্রিকা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন আপনার ফিউচার জানতে, মানে তাদের তো কোনো কাজ নেই, শুধু আপনার বিষয়ে তথ্য জোগাড় করা স্বভাব। ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল, আপনারা হাই ভাইব্রেশনাল সোল, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনাদের পৃথিবীতে আসা এবং আপনারা সোল জার্নিতে সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন। এভাবে হাই ভাইব্রেশনে থাকুন, নিজের ভাইব্রেশনকে কখনো লো হতে দেবেন না, মেডিটেশন করুন, মন্ত্র চান করুন, ডিভাইনের সাথে কানেক্ট রাখুন নিজেকে, অবশ্যই আপনারা এই হাই ভাইব্রেশনকে কিন্তু মেনটেন করে চলবেন। ওকে, ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে, আপনারা যা উইশ করছেন ঈশ্বরের কাছে সমস্ত উইশ কিন্তু শোনা হচ্ছে এবং পূরণ করার রাস্তা আপনাদের দেখানো হচ্ছে, সেই রাস্তায় আপনাকে চলতে হবে, আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কাজ করছে। ওকে, ঈশ্বর এই বার্তা দ্বারা মানুষের সমস্যার সমাধান করছেন। তো এই
রিডিং থ্রু যে বার্তাগুলো আপনাদের শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু অনেক মানুষের সমস্যার সমাধান করতে সাহায্য করবে। তো এই রিডিং থেকে যে গাইডেন্সগুলো আপনারা পাচ্ছেন সেগুলোকে নিজেদের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন, তো অবশ্যই আপনারা নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু বেরোতে পারবেন, অ্যাঞ্জেল আপনাদের বলতে চাইছেন। সেলিব্রেশনস, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে। আপনারা আপনাদের সোল ফ্যামিলির সাথে, আপনাদের সোলমেট, আপনাদের কাউন্টার পার্টের সাথে সেলিব্রেট করতে চলেছে নিজেদের লাইফকে। তো অনেক অনেক হ্যাপিনেস আপনাদের লাইফে এন্টার করছে, অনেক সাকসেস আপনাদের লাইফে এন্টার করছে এবং সমস্ত সাকসেসকে আপনারা এনজয় করতে চলেছেন, সেলিব্রেট করতে চলেছেন। আপনার পরিবারের সদস্য আপনার দুঃখের সময়, মানে আপনার দুঃসময় ছেড়ে চলে গেছে। আপনাদের ফ্যামিলি মেম্বার্স, জানি না কার এনার্জি উঠে এসেছে, তো আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার খারাপ সময়ে আপনার সঙ্গ দেয়নি, আপনাকে সাপোর্ট করেনি, আপনাকে একা ফেলে গেছে। তো আপনার খারাপ সময় যাদের আপনি কাছে পাননি, পাশে পাননি, আপনার ভালো সময়ও চেষ্টা করবেন নিজেকে স্টেবল রাখার, পজিটিভ রাখার। যারা আপনাকে চায় না তাদের কাছে আপনি সারা জীবনের জন্য নিজের অনুপস্থিতিটাকে উপহার দিয়ে দিন, ওকে? তাদের কাছে নিজের এনার্জিকে দিতে যাবেন না। পাস্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে আপনাদের পাস্ট লাইফ সোলমেট খুব তাড়াতাড়ি এন্টার করতে চলেছে, ডেস্টাইন্ড পারসন আপনাদের এন্টার করতে চলেছে। তো নিজেকে ওপেন রাখুন, ব্লেসিংসগুলোকে অ্যাট্রাক্ট করুন, ক্লেম করুন এবং পজিটিভ থাকুন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, প্রচুর জল পান করুন এবং সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, পজিটিভ থাকুন। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।